বোন মারা গেছে তো না যে 7 দিন হয়ে গেছে কিন্তু হাফেজ মোল্লার এখনো কোনো বিচার হয় নাই। আমার জিরে অনেক দিন পরে নির্যাতন করতে আছে, অত্যাচার করতে আছে। জির মুখের ভিতরে গামছা পরে রুমাল পরে মাইট করে। সে শাশুড়ি আয় মা ধরলে এই ঘরে মারে, এই ঘরে মারতে থাকে, এই ঘরে আগাইতে দেয় না, কিছু করতে না। জি পুত খাটের উপরে বসে থাকে, রেনি থাকে, এই ঘরে কিছু কান্নাকাটি করতে দেয় না। না দেওয়ার পরে এনে অনেক অত্যাচার করতেছে, অনেক নির্যাতন করছে। আমরা আনতাম গেছি, আমরা জি আসে না কয় আপনার মারিয়ে লাগবো, আমার এরকম ধমক দিতে আছে। আমি যাইতাম, আমি মরছি, আমি এখানে মারিগুম, আপনার মা বাবারে মারতাম না। আমার জি আমার জি মৃত্যু পথে চলে গেছে, হে পালাই গেছে, মৃত্যুর ইয়ে রাখি লাশ উপরে রাখি, হে পালাই গেছে, পালাই যায়, হে খালি ফোন দিতে আছে। আমার ইয়া করছে, তোমরা আসো না কেন, তোমরা যখন আমরা ধরা দিয়েছি তখন হে পালাই গেছি, পালাইতে হে রাতে গেছি কিন আমরা ধরা দিয়েছি। আর হেরে ফোন করি, ডাক্তাররা ফোন করি আনতে পারে না, ডাক্তাররা বিরক্ত হয়ে গেছে। 3-4 ঘন্টা 6 ঘন্টা অপেক্ষা করছে স্যার। আমার জিরে আমরা আনতাম অপেক্ষা করার পরে তো যে আমরা জাঙ্গল আছে ব্যবস্থা নিতে চাই। আচ্ছা আচ্ছা, আপনারা খুনির ফাঁসি যাচ্ছেন, খুনি কি এখনো গ্রেপ্তার হয়েছে কিনা? আচ্ছা, আপনারা সবাই বললে তো আসলে প্রশাসন বা মানুষ বুঝবে না, খুনি কি এখনো গ্রেপ্তার হয়েছে? আপনারা একজনে কথা বললেন, একজনে কথা বললেন। আরো 10টা সন্ত্রাস ভালো হইতে পারে, এর বিচার করা হোক। আর ছিলেন রক্ষা চাই, নাইলে আমরা তো সমাজে বাস করতে হবে। ওর ভয়ে কদিন থাকবো আমরা লুকে, ওকে ধরা হোক। আমার কাছে আমাদের অনুরোধ, এরা কুখ্যাত সন্ত্রাস খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব দড়ি গ্রেফতার করি, ফাঁসি দেওয়া হোক। আমার বোন মারা গেছে তো না যে 7 দিন হয়ে গেছে কিন্তু হাফেজ মোল্লার এখনো কোনো বিচার হয় নাই। আমরা দেখলাম যে গত রাত্রি না মারা গেছে, 4 দিন আপনি বললেন। আচ্ছা 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 এখন শুনেন, আপনার মেয়েকে মেরে ফেলছে বা আপনার মেয়ে মারা গেছে, এখন আপনারা এটার কি চান? আপনি বলেন, আপনি বলেন। আইনের ব্যবস্থা নিতে চাই এবং সুস্থ বিচার চাই এবং তার ফাঁসি চাই।